এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশ যখন খেলতে গেছে, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি বলেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হিসেবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে চাই। তবে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, তা হচ্ছে নাজমুল শান্তকে ক্যাপ্টেন হিসেবে দেশের সোশ্যাল মিডিয়া, দেশের ক্রিকেট আঙ্গন কতটুকু গ্রহণ করতে পারছে বা পেরেছে, সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই থাকতে পারে। হ্যাঁ, নাজমুল শান্ত টেস্ট এবং টি-20 দুটা ফরম্যাটে খুব বেশি ভালো পারফর্ম করতে পারছে না, কিন্তু যদি ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি, ওয়ানডে ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত গেল 1 বছর বা গেল 2 বছর বা ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্সের জায়গাটা, সেটা কিন্তু পুরো বিশ্বব্যাপী যারা পারফর্ম করছেন তাদের মধ্যে কিন্তু একদম শীর্ষ পর্যায়ে নাজমুল শান্ত আছেন। আমরা যদি একটু দেখতে চাই, অনেকেই ট্রল করবেন নাজমুল শান্তকে নিয়ে, কিন্তু আমরা দেখতে চাই 2024 সালে নাজমুল শান্তর ব্যাট হাতে পারফরমেন্সের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে 71 গড়ে 2024 সালের পর থেকে নাজমুল শান্ত ব্যাটিং করে যাচ্ছেন, স্ট্রাইক রেটটা 80-র নিচে। কিন্তু এখানে একটা বিষয় ভুলে গেলে চলবে না যে 71 গড়ে ব্যাটিং করেছেন এবং যে সমস্ত কন্ডিশনে নাজমুল শান্ত ব্যাটিং করেছেন সেই সমস্ত কন্ডিশনে টিমের হোল্ডিং রোল প্লে করাটাই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। একটা সেঞ্চুরি এর মধ্যে তার আছে, এবং যদি আরেকটু গভীরে আমরা বিশ্লেষণ করতে চাই যে একটা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরির সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটাতে তিনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন, এবং তারপর সর্বশেষ যে ম্যাচটা তিনি খেলেছেন সেই সর্বশেষ ম্যাচটাতে তিনি একটা হাফ সেঞ্চুরি করে সেটা তো ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। তার মানে সর্বশেষ সিরিজটা যেটা শ্রীলঙ্কার সঙ্গে ছিল সেখানে ম্যান অফ দ্য সিরিজ, সর্বশেষ ম্যাচটা তার পরবর্তীতে আফগানিস্তানের সঙ্গে যে দ্বিপাক্ষীয় সিরিজের যে ম্যাচটাতে বাংলাদেশ জয়লাভ করেছিল সেই ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তবে একটা খুব উল্লেখযোগ্য বিষয়, তা হচ্ছে নাজমুল শান্তর এই যে পারফরমেন্সের কথাটা আমরা বলছি, এই পারফরমেন্সটা বিশ্বব্যাপী যারা ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করছেন তাদের মধ্যে তিনি কত নম্বর অবস্থানে আছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ক্যাপ্টেনদের মধ্যে নাজমুল শান্ত কত নম্বর অবস্থানে আছেন, সেই ব্যাপারে যদি আমরা একটা পরিসংখ্যান দেখতে চাই তাহলে সেই পরিসংখ্যানটা আমরা দেখব যে ক্যাপ্টেন হিসেবে এই সাম্প্রতিক সময়ে এই বছরটাতে যারা ক্যাপ্টেন্সি করেছেন তাদের মধ্যে কার অবস্থান কোথায়। 1 নম্বর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যারি ব্রুক 78 গড় নিয়ে তিনি 1 নম্বর অবস্থানে ছিলেন, নাজমুল শান্ত 2 নম্বর অবস্থানে 71 গড় নিয়ে, স্টিভেন স্মিথের পরিসংখ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা আবারও একটু দেখতে চাই, 78 গড় নিয়ে 1 নম্বর অবস্থানে হ্যারি ব্রুক, 2 নম্বর অবস্থানে নাজমুল শান্ত 71 গড় নিয়ে, এরপর মোহাম্মদ রিজওয়ান ছিলেন, দেন আমরা দেখতে পেয়েছি স্টিভেন স্মিথ। অর্থাৎ বিশ্বব্যাপীও যদি আমরা চিন্তা করি পরিসংখ্যানের আলোকে, তাহলে সেই জায়গাটাতেও কিন্তু নাজমুল শান্ত আছেন, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছেন, এবং সেটা মোহাম্মদ রিজওয়ান রয়েছেন তৃতীয় অবস্থানে এবং নাজমুল শান্ত দ্বিতীয় অবস্থানে, স্টিভেন স্মিথকে আমরা 4 নম্বর অবস্থানে দেখতে পেয়েছি। আরেকটু গভীরে যদি আমরা বিশ্লেষণ করি সেই জায়গাটা নাজমুল শান্ত, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবচাইতে ট্রলড ক্যারেক্টার নাজমুল শান্ত, তাকে নিয়ে অনেকেরই মন্তব্যের জায়গাটা থাকে যে তাকে টিম থেকেই বাদ দিয়ে দেয়া হোক, কিংবা তার টেস্ট এবং টি-20 ফর্মের ইম্প্যাক্টটা তার ওয়ানডে ফর্মের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, দর্শকরা সেই জায়গাটা ভুলে যাচ্ছেন কিনা যে ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময় সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মারটার নাম বাংলাদেশ ক্রিকেটে সেটা নাজমুল হোসেন শান্ত, এবং সেটা তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অধিনায়ক হিসেবে ব্যাটিং গড়ের যে পরিসংখ্যানটা, কমপক্ষে 10 ম্যাচ খেলেছেন 2024 থেকে 2025-এর এই সময়টা পর্যন্ত, সেই পারফরমেন্সের জায়গাটাও যদি আমরা একটু দেখতে চাই তাহলে 1 নম্বর অবস্থানে কে আছেন সেটা আমরা একটু দেখব। 1 নম্বর অবস্থানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান 62.14। এটা গেল 2 বছরের পরিসংখ্যান, আমরা বলছি 2023 থেকে 2025 সাল পর্যন্ত। রোহিত শর্মা, বাবর আজমরাও আছেন, তবে এই জায়গাটাতেও নাজমুল শান্ত রয়েছেন। আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কলেবরটা ছিল গেল 1 বছরের 2024 থেকে 2025, এবার যে কলেবরটা দেখাচ্ছে সেটা গেল 2 বছরের, সেটা 2023 থেকে 2025, অর্থাৎ এই জায়গাটাতেও নাজমুল হোসেন শান্ত কিন্তু রয়েছেন, তার অবস্থানটা কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে যে বিষয়টা নিয়ে কথা হয় বা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জায়গাটা আছে যে নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে বা অ্যাজ এ ক্যাপ্টেন নাজমুল শান্ত কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবেন, সেই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কারেন্ট ফর্ম। পরিসংখ্যানটা কিন্তু বলছে নাজমুল শান্ত বেশ ভালোভাবে এগিয়ে আছেন।